ম্যাগি, চা, পত্র এসব তো করা যাবে। আমি খুবই সাধারণ মানে খুবই সাধারণ, কিন্তু আমার এই সাধারণ সহজ সরল জীবন আমার খুব পছন্দ। নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার একটি নতুন ব্লগে। যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। আজকে রবিবার, মেয়েরা ঘুমাচ্ছে, কর্তামশাই বাজারে গেছে। আজকে অনেক সকাল সকাল বেশি সকাল সকাল মানে প্রায় 6:15-20 ঘুম ভেঙে গেছে। আর পাশে মানে আমাদের উপর পাশে না, পাশে বলাটা ভুল হবে, আমাদের উপরের ঘরে মানে কাজ হবে। গুটুর গুটুর করে ওই সমস্ত সব জিনিসপত্র আনছে কাজের, সেই আওয়াজে ঘুমটা ভেঙে গেল। তো যাই হোক, ঘুম ভেঙেছে, ভালোই হয়েছে। কিন্তু আমি কিছু করিনি, চুপচাপ বসেছিলাম। তো এখন অতঃপর এখন চা নিয়ে আসলাম। এই যে চা, এখন চা নিয়ে আসলাম। দেখে নাও, চা খাচ্ছি এখন। এই গরমের মধ্যে না রান্না করতে ইচ্ছা হচ্ছে না, জানো তো। আর যদিও করতে ইচ্ছা করে, মনে হচ্ছে টক ডাল, আলু ভাজা এরকম ধরনের কিছু খাই। সত্যি কথা বলতে, যতক্ষণ চা আমার পেটে না পড়ে কোনো কাজ করতে আমার ইচ্ছা হয় না। একটু চা খেলাম, বেশ ফুর্তি চলে এসেছে। এবার আমি সবার আগে একটু যোগা করে নেব। কর্তামশাই উঠে গেছে, কিন্তু ওই যে বসে আছে মোবাইল নিয়ে। এটা একটা আজকালকার যুগের একটা মোবাইল নিয়ে ঘাটাটা মানুষের সবারই ফ্যাশন হয়ে গেছে। বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত ঘুমের থেকে উঠে মানে কোনো মতে মোবাইলটাই আমরা হাতে নিই। আমার বাড়িতে তো সেটাই হয়। তোমাদের বাড়িতে এরকম হয় কি না অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। যাই হোক, আমি বসে পড়লাম যোগা করতে। আমি ঘরেই বসছিলাম, বলে তুমি ঘরে বসো না, তুমি বাইরে বসো। তো আমি যথারীতি বাইরে চলে আসলাম, কেন কি মোবাইল চালালে মোবাইলের আওয়াজ আসলে না কানে বড্ড অসুবিধা হয়। কিন্তু উনি এখন বেশ খানিকক্ষণ বসে বসে মোবাইলটা ঘাঁটবে। তাই বললাম তুমি কিছু খাবে? বলে কি না, আমার তোমার মতন চা খাওয়ার নেশা নেই, আমার কোনো দরকার নেই, তুমি তোমার কাজ করো, আমি আমার কাজ করি। খুব ভালো লাগলো কথাটা। আমি আমার কাজ করার জন্য বাইরে চলে আসলাম। কর্তামশাই নিজের কাজ করছে, মেয়েরা ঘুমাচ্ছে। আজকে রবিবার, একদম আমি আরামসে প্রত্যেক রবিবারে কিন্তু কাজ করি। কোনো রবিবারে আমি টেনশান নিই না। সে দুপুরবেলাকার খাওয়া আমার যখনই কপালে জুটুক, সে বিকাল 4টে হোক, 5টা হোক, 5:30 হোক, যখনই হোক, খাবো তো অবশ্যই। ওই জন্য একটা দিন আমার দিনটা পুরো রিল্যাক্সে আমি কাটাই। তোমাদের কিছুদিন আগে বলছিলাম আমার মেয়েদের 2 দিন পরে স্কুল খুলবে, কিন্তু সেটা বন্ধ হয়ে গেল। 2 দিনের জায়গায় সেটা এখন গড়ে সরে মোট 5 দিন পরে স্কুল খুলবে। নাসিকে প্রচণ্ড গরম পড়েছে, মানে এত পরিমাণে গরম আর এত পরিমাণে তাপ আজ পর্যন্ত কোনো দিনও হয়নি। এইবার মানে মারাত্মক পর্যায়ে। ওই জন্য নাসিক কি মনে হয় তো মহারাষ্ট্রেরই বেশিরভাগ স্কুলই এখন ছুটিটা একটু লম্বা করে দিয়েছে। বেশি দিন না, 3 দিনের জন্য ছুটিটা একটু ডিলে করে দিয়েছে। আমার মেয়েরা তো মেসেজটা পড়ে খুব আনন্দিত, আমারও বেশ ভালো লাগছিল। আমি বলছিলাম থাক, টিফিনটা করতে হবে না, নাহলে টিফিন করার যে কি একটা হেডেক থাকে। কর্তামশাইকে তো যেমন তেমন খাবার দাবার দিয়ে অফিসে রওনা করা যায়, কিন্তু মেয়েদের স্কুলের টিফিন নিয়ে বড্ড হ্যাপা হয়। এই খাবো না, সেই খাবো না, ওই খাবো না। আমার আবার তো 2 মেয়ে 2 রকমের নাটক। আমার বড় মেয়ে যেটা পছন্দ করে ছোটো মেয়ে সেটা করে না, ছোটো মেয়ে যা খাবে বড় মেয়ে সে খাবে না। আমার প্রচুর মাথা ঘামিয়ে ঘামিয়ে টিফিন করতে হয়, যে এমন টিফিন করতে হয় যেটা 2 জনেই খাবে। আমি এবার হালকা ফুলকা কাজবাজ করার জন্য লেগে পড়েছি। কর্তামশাই চলে গেছে বাজারে। কিন্তু এই যে কর্তামশাই বাজারে যায় না, যতই আমি লিস্ট বানিয়ে দিই না কেন, কতবার যে ফোন করে জিজ্ঞাসা করবে কি কিনবো কি কিনবো কি কিনবো। আমি বললি তোমাকে তো আমি লিস্ট বানিয়ে দিচ্ছি, তাহলে বারবার ফোন করো কেন? সেই কিন্তু ফোন অলরেডি 2বার হয়ে গেছে যে কি কি সবজি আনবো। তা আমার লিস্ট করাটার কি মানে হয় আমি আজ পর্যন্ত বুঝলাম না। এদিকে বাজারে যাওয়ার সময় বলবে কি আমাকে একটা লম্বা লিস্ট করে দাও কি কি আনতে হবে। আমার হাতে কিন্তু সময় নেই। আমি এর মানেটা আজ পর্যন্ত বুঝতে পারিনি। তোমাদের বাড়িতে এরকম হয় কিনা অবশ্যই কিন্তু আমাকে জানিও। প্রতিদিনকার মতো আজও খুব সুন্দর 2টো কমেন্টস তোমাদের সাথে আমি শেয়ার করব। তার আগে বলে দিই, এই যে কার্পেটটা আমি মেলাতে গেছি, 3টে 4টি ক্লিপ লাগালাম, সব কটা ক্লিপ নিচে পড়ে গেছে। মানে আজকে যে কি হচ্ছে নিজেও বুঝতে পারছি না। আজ পর্যন্ত কোনো দিনও কিন্তু কার্পেট লাগাতে গিয়ে ক্লিপগুলো পড়েনি। এমন যে খুব মোটা কার্পেট তা কিন্তু না। ওই ক্লিপগুলো আমার মেয়েরা ঘুমের থেকে উঠলে বলবো নিয়ে আসতে, যদি নিচে ততক্ষণ থাকে। জানি না থাকবে কি থাকবে না। তো যাই হোক, তোমাদের সাথে আমি কতগুলো মানে 2টো কমেন্টস শেয়ার করে দিই। প্রথম কমেন্টসটি লিখেছে ছোট্ট সুন্দর একটা বোন, তার নাম হলো মমসম। মমসম বোন লিখেছে সুপ্রিয়া দিদি ভাই তুমি ভুলভাল বলছো না গো,
কাজের মধ্যে থাকলে বেশি প্রেশার হয়ে যায়, মানে বেশি চিন্তা ভাবনা করো, ওই জন্য একটু উল্টোপাল্টা কথা বলছো। মানে কালকের ভিডিওটা দেখে মমসন আজকের কমেন্টসটা করে যে সত্যি কালকে আমি না আমার মেয়ের দাঁতের ডাক্তারের কাছে যাব, আমি না বুঝতে পারছিলাম না তোমাদের সাথে আমি কি বলবো আর কি বলবো না, আমার জন্য নিজেই ভয় লাগছিল। তোমাদের পুরনো ভিডিওতে আমি বলেছি যে দাঁতের ব্যাপারে আমার কোনো আইডিয়া ছিল না, যদিও আমার বাবা বহুবার গেছে দাঁতের ডাক্তারখানায়, আমি জীবনেও আমার বাবার সাথে যাইনি। দ্বিতীয় কমেন্টসটি করেছে ঋত্বিকা বোন লিখেছে, তোমার ব্লগ আমার খুব ভালো লাগে, আমি প্রায় দেখি, খুব সুন্দর লাগে আর তোমার কথা খুবই ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ ঋত্বিকা, তুমি যে আমার ব্লগ ভিডিও পছন্দ করো আর তার সাথে সাথে এত সুন্দর কমেন্টস করেছো যে আমার ব্লগ ভিডিও তোমার ভালো লাগে, তার জন্য অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। যে বন্ধুরা আমার ভিডিও দেখে কমেন্টস করো তাদের সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর যারা শুধু ভিডিও দেখো তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। এই জামা কাপড়গুলো কালকে রাতে আমি ধুয়ে দিয়েছিলাম আর আজকে কিন্তু পুরো শুকিয়ে গেছে, আজকে এখনও জামা কাপড় ধোয়া বাকি আছে, এখন না একটু পরেই আবার ধোবো। আমার ব্লগ ভিডিও যারা দেখো তোমরা সবাই জানতে পারো আমার জীবনটা খুবই সাধারণভাবে আমি থাকি, আমার এই সাধারণ জীবন ভালো লাগে। আর এইভাবেই আমার সফলতা একদিন না একদিন আসবেই। কারোর কপি পেস্ট করে যেগুলো আমার পক্ষে সম্ভব না সেগুলো করাও পারবো না, ওই জন্য কপি পেস্ট করাটার কোনো কথাই নেই। যতটুকু আমি আমার নিজস্ব কোয়ালিটি, আমার নিজস্ব যোগ্যতা, যতটুকু আমার করার ক্ষমতা আর যতটুকু তোমাদের সাথে শেয়ার করা যায় ততটুকুই কিন্তু করি। আশা রাখি তোমাদের ভালো লাগে, হতে পারে যে ভালো লাগে না, কিছু মানুষ আছে যে ভালো লাগবে না, সবার যে সব কিছু ভালো লাগবে তার কিন্তু কোনো মানে নেই। আমরা একটা পরিবারে 4 জন থাকি, আমি, আমার কর্তামশাই, আমার 2 মেয়ে, আমাদের 4 জনের কিন্তু মতামত আলাদা। তাহলে এইটাই হলো বাস্তব কথা, সবার যে সব কিছু পছন্দ হবে কিংবা আমার ভিডিও যে সবার ভালো লাগবে সেটা কিন্তু একদমই না। কিছু মানুষের ভালো লাগবে অবশ্যই, কিছু মানুষের কিন্তু ভালো লাগবে না, আর এটাই বাস্তব। সব কিছু যে সবার ভালো লাগবে সেটা কিন্তু একদমই না। কিন্তু যাই হোক, আমি বিশ্বাস রাখি একদিন আমিও সফল হব এই সরলতার মাধ্যমে। আজ আমার বারান্দাটাকে খুব সুন্দর করে নিট অ্যান্ড ক্লিন করে নিলাম। প্রতিদিনই করি, কিন্তু প্রতিদিন গাছগাছালি দেখাশোনা সম্ভব হয়ে ওঠে না, যখনই সুযোগ পাই তখনই করি। এখন রান্নাটা করতে একটু সময় লাগবে, ওটা দেখিয়ে দিলে তাও তো ইমার্জেন্সি গ্যাস চলে যায়, অন্তত কিছু তো সিদ্ধ তো করা যাবে না, ম্যাগি চা পত্র এসব তো করা যাবে, তাহলে গ্যাস তো যখন তখন চলে যেতে পারে। এক মাসের উপরে গ্যাস লাগানো, আর রান্নার পরে ইন্ডাকশনটা একটু দেখিয়ে দাও, ওর জন্য তো আলাদা বাসন লাগে, ইন্ডাকশনের জন্য আলাদা বাসনের সেট লাগে, এই নর্মাল বাসন ইউজ করা যায় না। এই চেয়ারটা মুছতে মুছতে গ্যাসের কথা আমার মনে হলো, সামনে যে সিলিন্ডারটা দেখতে পাচ্ছ এটা খালি সিলিন্ডার, আর যেটা রান্না করছি সেটা প্রায় 1 মাসের উপরে হয়ে গেছে। সেটাই কর্তামশাইকে বলছিলাম যে সিলিন্ডারটা বুকিং করো, বলে কিনা ঘরে যখন ইন্ডাকশান আছে তাহলে কেন আমি আর সিলিন্ডার এখন নেব, আপাতত এখন ইন্ডাকশান দিয়ে কাজ চালাও। তো কিন্তু ইন্ডাকশান না, সত্যি কথা বলতে আমি এখনও চালাতে পারি না, আছে ঘরে ঠিকই, কিন্তু সেটাই বলছিলাম আমাকে একটু শিখিয়ে দাও, কারণ গ্যাসের যে অবস্থা যখন তখন গ্যাস চলে যেতে পারে, আর তখন আমি কি করব, মাঝপথে হাবুডুবু খেতে হবে। অনেক দিন পরে আবার কিন্তু সেই ইডলি বড়া নিয়ে এসেছি, কিন্তু এই ইডলিটা ঠিক আছে, বড়াগুলো দেখে মনে হচ্ছে ফুলুরি, অন্য দোকান দিয়ে নিয়ে এসেছে। এটাই হয় মানুষের অভ্যাস, আমরা যে কোনো জিনিস যদি একটা দোকান দিয়ে আনি তখন সেই দোকানের জিনিস খেতে খেতে কিন্তু অভ্যাস হয়ে যায়। আজকে একদমই অন্য দোকানের খাবার, কিন্তু আজকে যে ডালের বড়াটা সেই বড়াটা পাইনি সেই দোকানে, আর যে বড়িগুলো মনে হচ্ছে এগুলো তো ফুলুরি, দেখা যাক খাওয়ার পরেই বোঝা যাবে। কিন্তু আজকের এই যে চাটনিটা দিয়েছে, চাটনিটা কিন্তু মধ্যে বেশ ভালোই নারকেল কিচকিচ করে দেখা যাচ্ছে, মনে হচ্ছে চাটনিটা ভালো হবে। তা মেয়েরা তো এখনও উঠেনি, উঠবো ভাব। কর্তামশাইকে বললাম তুমিও খাও আমিও খেয়ে নিই, বলে না আমি মেয়েদের সাথে খাবো, আমার কিন্তু জোর কদমে খিদে পেয়েছে। তার সাথে এনেছে পুজোর ফুল, একটাও ঘরে পুজোর ফুল ছিল না, ভালোই হয়েছে না বলাতেই পুজোর ফুলটা নিয়ে এসেছে, বললেও তো আনতে সবসময় মনে থাকে না। আমি আর কোনো দিক না তাকিয়ে খেতে বসে গেলাম, নিজের পেট নিজের কাছে। আর আমি সহ্য করতে পারছি না, অনেক সকালে উঠেছি, ঘুম থেকে উঠতে বাধ্য হয়েছিলাম আজকে, আর তার মধ্যেও বেশ খানিকটা আমার সকালের কাজবাজ হয়ে গেছে। এখন হাতে আমার প্রচুর টাইম, অঢেল টাইম, খেয়ে দিয়ে পেটে পুড়িয়ে তারপরে যাব রান্নার দিকে। আমার সিম্পল লাইফের সিম্পল ঘটনা তোমাদের সাথে শেয়ার করলাম। ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। আজকের ভিডিওটি আমি এখানে সমাপ্ত করছি। আমি খাচ্ছি আর কর্তামশাই আমার দিকে হা করে দেখছে আর বলছে তুমি খেয়ে নিলে। আমার খাওয়া শেষ, তারপর মেয়েকে আর কর্তামশাইকে দিলাম, ছোটো মেয়ে গেছে দাঁত মাজতে।
এই দেখো ওরা খাচ্ছে আর আমার উপরে রেগে যাচ্ছে, কিচ্ছু করার নেই, আমার খিদে পেয়েছে আমি খেয়ে নিয়েছি, আমি তো ওদেরকে বললাম খাওয়ার কথা, খেলো না তো আমি কি করব। কি কাণ্ড দেখো, হতে না হতেই ঝমঝমিয়ে বৃষ্টি, দৌড়ে দৌড়ে গেলাম বাইরে, বৃষ্টি মানে মুষলধারে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি তো হবেই বৃষ্টির সময়। যাই হোক বন্ধুরা, এখন আমি আমার ভিডিওটি এখানেই সমাপ্ত করছি, বাকিটা পার্টটিতে তোমরা দেখতে পাবে। আশা রাখছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে, ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করে অবশ্যই কিন্তু পাশে থেকো। তোমাদের সহযোগিতা আর ভালোবাসা ছাড়া আমার পক্ষে এগোনো একদমই সম্ভব না। আবার তোমাদের সাথে দেখাবে পরবর্তী ব্লগে, ততক্ষণের জন্য নমস্কার।